ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও আছি ভালোই মোটামুটি। তো আমরা কিন্তু আজ সকাল সকাল চলে এসেছি সবাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে। বাড়ির প্রায় সদস্য কিন্তু আমরা আজ উপোস। তো সকাল 10টার মধ্যে কিন্তু পুজোয় বসে গেছি। আর আমি তো সবসময় ভিডিও লেটেই দিই, তো তোমরা তো সেটা জানোই। তো সকালবেলা স্নান টান সেরে পুজো সব কাজবাজ সেরে এখানে চলে এসেছি আমরা অঞ্জলি দিতে। তো অঞ্জলি প্রায় এদিকে অর্ধেক, পুজোর কাজবাজ প্রায় অর্ধেক শুরু হয়ে গেছে। এখন হচ্ছে যজ্ঞ। আর আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বিল ঘর আছে, সেখানে বাবা আর কি তাঁতিপত্রের বিল টিল আর কি মেটায়। তো সেই ঘরটাতেই পুজো হচ্ছে। তো পুজো করতে করতেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এবছর কিন্তু পুজো আমাদের বাড়িতে ছোট্ট করেই হচ্ছে, শুধু এই বছর নয়, করোনার পর থেকে গত 2 বছর 3 বছর ধরে এরকম ছোট্টখাটো করেই হয়। তো করোনার পরেই যেহেতু আমার বিয়ে হয়েছে, তার আগে কিন্তু আমি আর এরকম পুজো টুজো আমি শুনেছি, দেখিনি কখনো, কিন্তু সবাই বলে আমাদের বাড়ি নাকি একসময় খুব বড় করে বিশ্বকর্মা পুজো হতো আর অনেক আয়োজন হতো, সব তাঁতি আসতো এসে, মানে সবাইকে আমন্ত্রণ করা হতো, সবার খাওয়ানোর ব্যবস্থা থাকতো। তো শুনেছি খুব মজা হতো। তো আমার আর সৌভাগ্য হয়নি, আমি দেখতে পারিনি, আমি এরকম এসে ছোটোখাটো করে দেখেছি। আর বিশ্বকর্মা পুজো ছোট করে হলেও কিছুদিন পরে আবার দুর্গাপুজো আমাদের বাড়িতে কিন্তু বেশ বড় করে দুর্গাপুজো হয়। আর প্যান্ডেলের কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি একদিন পরের কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির প্যান্ডেলটা শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু এখানে পুজোও হয়ে গেছে। আর আমরা সবাই মিলে হাতে হাতে, আমি, বাবা, মা, ঠাকুমা আর আমি এখানে সব কিছু রেডি করে দিচ্ছিলাম, প্রসাদগুলো মাখছিলাম, আমিও মাখছিলাম, ওইদিকে বাবাও মাখছিল। আর ওখানে একটা দাদা ছিল, আমাদেরকে হেল্প করে দিচ্ছিল। আর আমার বড় সাথে ছিল। সবাইকে প্রসাদ প্লেটে প্লেটে দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমি এদিকে যতটা পারি আমার বড় হেল্প করছিল আমার সঙ্গে সঙ্গে, এরকম প্লেটগুলো সাজাচ্ছিলাম। তো তারপরে কিন্তু এসেই দেখি যে বাবু উঠে গেছে ঘুম থেকে, আর আমার বড় এই যে এখানে শুয়ে আছে। যখনই ক্যামেরা অন করতে যাব, এই যে শুরু হয়ে গেল আমার বরের নাটক। কিসের এত লজ্জা আমার বরটার কে জানে, তো লজ্জা পাচ্ছে। এখানে বাবা ছেলে মিলে এখন একটু খেলা করবে, তারপরে তো আবার রান্নাঘরে যেতে হবে। আর অলরেডি রান্নাঘরে চলেই এসেছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি আর খাসির মাংস আর ডাল। মাঝখানে তো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার হয়নি, আমি অনেক দিন ব্লগ দিচ্ছি না আর দিতেও পারি না কিছু সমস্যার কারণে। আমি সমস্যাগুলোর কথা শেয়ার করতে পারি না, অনেক প্রবলেম আছে। আমার ব্লগটাও দেয়া হচ্ছে, এটাই আমার অনেকটা ভাগ্য। অনেক দিন পরে হলেও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারছি। মাঝখানে আমার শাশুড়ি মা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আমার হাজব্যান্ডকে আর কি দিল্লি যেতে হয় তো ট্রিটমেন্টের জন্যে, যার কারণে কিন্তু আমি অনেকটা লং টাইম তো ভিডিও দিতে পারিনি। মন মেজাজও সেরকম একটা খুব ভালো ছিল না, আর আমার বড় ছিল না, ওকে খুব মিস করছিলাম। তো সব কিছু মিশিয়ে মনটা খুবই খারাপ ছিল, ব্লগ দিতে পারছিলাম না। এখন আবার একটু একটু স্বাভাবিক, তো ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। আর অনেক দিন পর যেহেতু ও বাড়ি এসেছে, প্রায় 10-12 দিন পরে, তো ভাবলাম যে ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু অনেক দিন রান্না করে খাওয়ানো হয়নি ওকে। আর ও আজকে সকাল সকাল বাজার করে এসেছিলো, বাবা আজ আর বাজার করতে পারিনি। তো বাজারটা করেছিল ও, আর চিংড়ি মাছগুলো দিয়েছিল ছোটো কাকা। আর ও নিয়ে এসেছিলো হচ্ছে খাসি মাংস আর ইলিশ মাছ। তো চিংড়ি মাছ দেখেই বেশ বড় বড় গলদা চিংড়ি ছিল, তো দেখেই ইচ্ছে হলো যে আজ একটু নারকেলের দুধ দিয়ে রান্না করি, চিংড়ি মাছের মালাইকারির কথা বলছি। এটা কিন্তু বেশ খেতে লাগে, আমার তো বেশ দারুণ লাগে। তো সব কিছু রেডি করে এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর সবসময় কিন্তু রান্না করতে গেলে আমি একার দ্বারা আমার সম্ভব না, যেহেতু বাবু ছোট, আমি সবটা একা করে উঠতে পারি না। তো আমাকে কিন্তু সবসময় ঠাকুমা হেল্প করে, যেহেতু মামনি অসুস্থ, তো মামনি আমাকে কিন্তু হেল্প করতে পারে না। আর ঠাকুমা আমাকে কিন্তু প্রচণ্ড হেল্প করে, ঠাকুমা না থাকলে আমি হয়তো প্রচণ্ড বিপদে পড়তাম। তো সবসময় ঠাকুমা ছিল বলে আমি অনেকটাই বেঁচে যাই। আর এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে আসলো, আর সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করি যে একটু হালকা মশলা খাওয়ার, তো কম মশলা খাওয়ার আর কি। তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা অলরেডি হয়ে গেছে, আর এখানে আমি খাসির মাংসের জন্য সব মশলা রেডি করছিলাম। খাসির মাংসটা এই দিনেরটা খুব একটা সুবিধা ছিল না, তো তাও চেষ্টা করেছিলাম যে একটু ভালো করে রান্না যাতে করা যায়। এরকম তেল বা চর্বিওয়ালা মাংস না আমার খুব একটা পছন্দের না। তো
দেখি কতদূর কি করতে পারি। আর এত আয়োজন, এত সুন্দর করে অনেকক্ষণ ধরে কষ্ট করে রান্না করতে শুধু নিজের 100% দিয়ে চেষ্টা করি যাতে আমার বর বা ফ্যামিলির সবাই মানে সবাই যাতে ভালো মানে সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারে, হাসি মুখে উঠতে পারে যে না আজকে রান্নাটা ভালো হয়েছে, খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, এটা যেন বলতে পারে। আমার কষ্ট হয় সেটা নিয়ে আমি একবারও ভাবি না, কিন্তু আমি নিজের 100% দিয়ে চেষ্টা করি সবাই যেন ভালোভাবে খেয়ে উঠতে পারে। তো একটা বাড়ির বউয়ের এর থেকে আর কি চাওয়া পাওয়া হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু গুছিয়ে আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। আর অনেক দিন পর এরকম সুন্দর করে গুছিয়ে খেতে দিতে পারি, নিজের মনটা মানে অনেকটা খুশি লাগছে আজকে, যে অনেকটা মানে কি বলো তো, মানে বলে বোঝাতে পারবো না। যে আমার বরের যখন বাড়ি থাকে, আমার সঙ্গে থাকে, তখন দুজনের ভীষণ খুনসুটি, ঝগড়া, মারামারি এরকম লেগেই থাকে। আমার আর ওর 1 সেকেন্ডের মধ্যে মারামারি ঝগড়া হয়ে যাবে, আবার এপাক দিয়ে ওপাক দিয়ে ঘুরে এসে আবার ওর সঙ্গে কখন মিল হয়ে যাবে টেরও পারি না, বুঝতেও পারি না। কিন্তু ও যখন দিল্লি চলে গেল তখন প্রতিটা মুহূর্ত মানে ওকে ছাড়া আমার একটা সেকেন্ডও চলছিল না। মানে তখন বুঝতে পারছিলাম যে কতটা ইম্পর্টেন্ট, মানে ও ছাড়া আমি একদম অসহায়, মানে ও ছাড়া আমি এক পাও চলতে পারবো না। জানিও আর কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, কেমনভাবে হয় সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে শুধু ভালো মন্দ খাওয়ার দিন আমাদের বাড়িতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রাত্রেবেলায় একটু আলুর দম আর একটু রাইস করে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার বর দিল্লি গেছিলো, তো ওখান থেকে আসার সময় আমার জন্য একটুখানি এই যে লাড্ডু নিয়ে এসেছিলো, দিল্লির লাড্ডু। তো দিল্লির এই মিষ্টিগুলো মানে লাড্ডুগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ। এখানে আমার ঠাকুমাও এসেছিলো, যেহেতু আমার বর বাড়ি ছিল না, ওই জন্য আমার ঠাকুমা আমার কাছে এসেছিলো। তো এই যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আবার আমাকে খুলে দেখাচ্ছে যে কতগুলো মিষ্টি নিয়ে এসেছি, সবাইকে একটু দেখায়। তো তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ও কতগুলো কী কী নিয়ে এসেছিলো মিষ্টি আর কি। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।